ভোট গণভোটের যে আয়োজন, সেই আয়োজনে আমরা নানা রকমের সংযোগ রেখেছি। এবার শুধুমাত্র সরাসরি আমরাই যে নানা রকম খবর আপনাদেরকে দিব তা কিন্তু নয়, অর্থাৎ আমরা নানা রকম খবরের যেই মাধ্যম, সেই মাধ্যমের অনুসরণ আমরা করতে গিয়ে আমরা যেটা যোগ করেছি এই পর্যায়ে, সেটা হচ্ছে বার্তা কক্ষ থেকে আমাদের সহকর্মী যারা আছেন, অর্থাৎ যারা মাঠের খবরগুলো সংগ্রহ করেন, তাদের সঙ্গে একটু সংযোগ স্থাপন করতে চাই। আমার সহকর্মী মারুফা আমাদের সঙ্গে যুক্ত হবেন এখন, তার কাছে যাব। মারুফা, একটু জানাবেন আপনি, নির্বাচন আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর কিছুক্ষণ পরেই সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেওয়া শুরু করবেন। তার আগে বেশ কিছু তথ্য আমরা পেলাম প্রতি ঘন্টার খবরে, যেটা বার্তাকক্ষ থেকে সংযুক্ত করা হলো। আমরা দেখলাম যে দেশের নানা জায়গাতে নগদ অর্থ সহ বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে পাওয়া যাচ্ছে নগদ অর্থ। এই বিষয়টি নির্বাচনে নতুন করে কোনো মাত্রা যোগ করতে পারে কিনা, সাধারণ ভোটার যারা আছে তারা কোনো রকম ভয় বা আতঙ্ক তাদের মধ্যে ঢুকবে কিনা? সরকার যে তিনটি আসলে মূল দায়িত্ব নিয়ে এসেছিল, তার প্রধান যে দায়িত্বটি সেটি হলো নির্বাচন। তো সেটি আসলে কালকে শেষমেশ হতে যাচ্ছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি কিন্তু আবারও পুনর্ব্যক্ত করেছেন যে নির্বাচন সুষ্ঠু, উৎসবমুখর, শান্তিপূর্ণ, ভয়ডরহীন একটি নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি আনন্দমুখর এবং প্রশ্নহীন একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই অর্থে বলা চলে দু একটি ঘটনা যেটি ঘটছে সেটি নিয়ে এখনই আসলে সেরকম সিদ্ধান্ত নেবার মতো বা মন্তব্য করার মতো মোটা দাগে কোনো পরিস্থিতি আসলে এখনো পর্যন্ত তৈরি হয়নি বলে মনে হচ্ছে এবং নির্বাচন কমিশনের দিক থেকেও কিন্তু সার্বিক প্রস্তুতি আমরা দেখেছি এবং বিশেষ করে যারা প্রার্থীরা রয়েছে, প্রার্থীদের দিক থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত সেরকম কোনো অভিযোগ মোটা দাগে আমরা দেখিনি। একই সাথে যারা ভোটাররা রয়েছে তারাও কিন্তু বেশ উৎসবমুখর। আমরা বিশেষ করে প্রচারণার সময় সারা দেশে যেই চিত্রটি দেখেছি যে খুবই উৎসবমুখর একটি পরিবেশ এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। প্রধান যে দলগুলো তাদের যে নির্বাচনী জনসভাগুলো করেছে, যে প্রচারণাগুলো চালিয়েছে, সেখানে কিন্তু আমরা সাধারণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ দেখেছি এবং তাদের প্রত্যাশার কথাও কিন্তু তারা যারা প্রার্থীরা রয়েছে তাদের কাছে জানিয়েছেন। বিশেষ করে নারী ভোটারদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল এই নির্বাচন কেন্দ্রিক এবং তারা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন, বিভিন্ন দাবির কথা জানিয়েছেন এবং তাদের নিরাপত্তা সহকারে কেমন বাংলাদেশ তারা চায় সেই অভিব্যক্তি কিন্তু তারা করেছেন। সুতরাং এই ভোটের সমীকরণ পাল্টে দিতে পারে নারী ভোটাররা এবং তরুণ ভোটাররা। বিপুল সংখ্যক তরুণ ভোটার এবারই প্রথম ভোট দিতে যাচ্ছে, তাদের প্রত্যাশার কথাও কিন্তু মাথায় রেখেছে এবং তাদের কিন্তু ভোট নিয়ে আমরা ব্যাপক আগ্রহ কিন্তু লক্ষ্য করেছি এবং তাদের চাওয়া পাওয়াগুলো এবং এবারে যে তারা বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব কার কাছে দিবে সেখানে তারা অনেকগুলো বিষয় আসলে বিবেচনা করছে। মানে মোটা দাগে বলা চলে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা তরুণ ভোটার তারা কিন্তু আগের যে ভোটগুলো হয়েছে তাদের থেকে আলাদা, তারা অনেক কিছুই দেখছে। তারা বিশ্বায়নের যুগে নতুন বাংলাদেশকে যেভাবে দেখতে চায় সেই বিষয়গুলো বিবেচনা করে কিন্তু এবারে ব্যালটে কিন্তু তাদের সেই জবাবটা দিবে। তো ভোট বাক্সে কিন্তু নারী ভোটার, তরুণ ভোটার একটি বড় বিষয় বলে আমরা লক্ষ্য করেছি। এছাড়া এখন পর্যন্ত আপনি যদি বলেন যে বিভিন্ন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিয়ে সেখানেও আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের দিক থেকে ব্যাপক প্রস্তুতি আমরা দেখেছি। বডি অন ক্যামেরা সহ 3 বাহিনী এবং সেনাবাহিনীর টহল গাড়ি থাকবে, ব্যাপক প্রস্তুতি আছে এবং ভয় ডরহীনভাবে যেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের যেন ব্যাপক উপস্থিতি হয় সেটি কিন্তু সব দলের দিক থেকেও যেমন উৎসাহব্যঞ্জক। আমরা তাদের যে ভলান্টারি কর্মসূচি দেখেছি, একই সাথে সরকারের দিক থেকেও দেখেছি এবং অন্তর্বর্তী সরকার কিন্তু এটি বারবার করেই বলেছে যে সকলের সহযোগিতা প্রয়োজন এই ভোটকে উৎসব মুখর করার জন্য। একই সাথে যদি বলি যে এই যে লম্বা একটি ছুটি পেল ভোটাররা যার যার এলাকায় গিয়ে যেন ভোট নিশ্চিত করতে পারে, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যার জন্য এই ছুটিটি একই সাথে যেমন ভোটার উপস্থিতি নিশ্চিত করছে এবং সেই সাথে উৎসব মুখর যে পরিবেশ সেটি নিশ্চিত করছে। ঢাকার থেকে আমি যদি বলি প্রান্তিক এলাকায় বা মফস্বল এলাকায় ভোটের উৎসবের চিত্র কিন্তু আমরা বিভিন্ন সহকর্মীদের বরাত দিয়ে দেখেছি এবং আমরা নির্বাচনী প্রচারণাগুলোতে যখন গিয়েছি পাড়া মহল্লায় সেখানেও দেখেছি। এখন বলা চলে সবার মুখে মুখে একটি আসলে টপিক, সেটি হচ্ছে ভোট এবং সেটি আগামীকালকে সকালবেলার থেকে শুরু হয়ে যাচ্ছে এবং এবারের ভোট নিয়ে একটু ভিন্ন বিষয় যেটি বলি ফলাফল কেন্দ্রিক, যে উৎসাহ এই যে উদ্দীপনা সেটি আরও একটু দীর্ঘ হবে, কারণ এবার গণভোট যুক্ত হচ্ছে
একই সাথে সংসদ নির্বাচন এবং গণভোট মিলিয়ে ফলাফল প্রকাশ করতে কিন্তু বেশ সময় লেগে যাবে। এটি নির্বাচন কমিশন বলেছে শুক্রবার দিন সকাল পর্যন্ত, তবে সাবেক যারা নির্বাচন কর্মকর্তা রয়েছে তারা বলেছে শুক্রবার দিন বিকেল পর্যন্ত লাগতে পারে। এর আগে 1977 সালে যেই গণভোটটি হয়েছিল সেখানে কিন্তু সময় লেগেছিল 30 ঘন্টা, প্রায় 30 ঘন্টা। সুতরাং এই ভোটের আমেজ কিন্তু এবার বেশ লম্বা একটা সময় নেবে এবং সকলের চোখ থাকবে নির্বাচন কমিশনের দিকে এবং গণমাধ্যমের দিকে। তো আমরাও আসলে খুবই উদ্গ্রীব এবং আমরাও খুবই বিষয়টাকে আসলে উপভোগ করছি, একটার পর একটা তথ্য এবং কোন এলাকায় কখন কি ঘটছে এবং বেশ কিছু আলোচিত যে আসনগুলো রয়েছে সেদিকেও কিন্তু ভোটারদের দর্শকদের একটা আলাদা দৃষ্টি রয়েছে। বেশ আলোচিত কিছু প্রার্থী রয়েছে, আলোচিত কিছু আসন রয়েছে, সেখানে বেশ নাটকীয়তা রয়েছে। সেটি আসলে সেই নাটকীয়তা আসলে কোন দিকে মোড় নেয় সেটিও কিন্তু আগামীকালকে বা ভোটের ফলাফল পর্যন্ত কিন্তু দেখা যাবে। আর একই সাথে যদি বলি যে হেভিওয়েট প্রার্থী যারা ভোট দিবেন, কোথায় ভোট দিবেন সেই তথ্যটি দিয়ে আমি শেষ করছি। গুলশান মডেল স্কুলে ভোট দিবেন সকাল সকাল প্রধান উপদেষ্টা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং জামায়াতের আমির তিনি ভোট দিবেন মিরপুরে মণিপুর হাই স্কুলে, এবং বেড়াইদে রহমতুল্লাহ কলেজে ভোট দেবেন এনসিপির নাহিদ হোসেন। তো মোটামুটি এই ছিল সবশেষ তথ্য। ভোটের আবহ চলছে, উৎসবমুখর পরিবেশ চারদিকে এবং সকলে উদ্গ্রীব হয়ে আছেন। দীর্ঘ 17 বছর পরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জায়গায় যেন বাংলাদেশ যায় এবং ভোটাররা তাদের ভোটাধিকারটি সঠিকভাবে প্রয়োগ করতে পারে। মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। কলি, অনেক ধন্যবাদ মারুফ আপনাকে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ।